এসএসসি 2016 চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের মধ্যে কারা বেতন পাবেন আর কারা বেতন পাবেন না সেই সমস্ত বিস্তারিত রিপোর্ট আজকের এই প্রতিবেদনে। চলুন শুনে নেওয়া যাক। চাকরিহারা শিক্ষকদের মধ্যে কারা আপাতত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন সেই তালিকা বুধবার থেকে স্কুলগুলিতে পৌঁছতে শুরু করেছে বলে খবর। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানান, ওই তালিকা অনুযায়ী বেতনের হিসাব জেলা স্কুল পরিদর্শক অর্থাৎ ডিআই অফিসে পাঠানো হবে। যাদের নাম ওই তালিকায় নেই তাদের বেতন বন্ধ করা হবে। সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য এবং দোষী হিসেবে চিহ্নিত চাকরি থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছিল। বেতন ফেরত দেওয়ার নির্দেশও হয়েছিল। এদিন স্কুলগুলিতে কারা আপাতত বেতন পাবেন সেই ব্যাপারে তালিকা দিলেও বেতন ফেরত নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বলেই খবর। উল্লেখ্য, চাকরি বাতিল এবং বেতন ফেরত না নেওয়া সহ কয়েকটি নির্দেশ পালন না করায় শিক্ষা দপ্তর এবং এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে শিক্ষা দপ্তর এবং এসএসসির কৌঁসুলিরা বেতন ফেরত নিয়ে তথ্য দেননি, বরং হাইকোর্টে অবমাননার মামলা শুনানি হতে পারে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন। যদিও বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়, ফিরদৌস শামীমের যুক্তি, হাইকোর্টের কয়েকটি নির্দেশ সুপ্রিম কোর্ট অপরিবর্তিত রেখেছে। অবমাননার মামলা শোনার অধিকারও হাইকোর্টের আছে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী সোমবার পরবর্তী শুনানিতে হাইকোর্ট যে এই মামলা শুনতে পারে এই সওয়ালের সপক্ষে মামলাকারীদের আইনজীবীদের সন্তোষজনক যুক্তি পেশ করতে হবে। এদিন সরকার পক্ষের কৌঁসুলিদের বক্তব্য ছিল, হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে জুড়ে গিয়েছে, তাই আদালত অবমাননা কিছুটা হাইকোর্টে এবং কিছুটা সুপ্রিম কোর্টে এটা হতে পারে না। হাইকোর্ট অবমাননার মামলা শুনতে পারে কিনা সেটা শীর্ষ আদালত স্থির করুক। বিচারপতি বসাক জানতে চান, উত্তরপত্র প্রকাশ, চাকরি বাতিল, বেতন ফেরানোর নির্দেশ কি পালন করা হয়েছে? সরকার পক্ষের কৌঁসুলি জানান, এ ব্যাপারে কোনো তথ্য তাদের কাছে নেই। এদিকে অযোগ্য হিসেবে চিহ্নিত না হওয়া শিক্ষকেরা যে আপাতত স্কুলে ফিরে বেতন পাবেন তা খাতায় কলমে নিশ্চিত করেছে সরকার। বাঙুরের নারায়ণ দাস মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, আমাদের স্কুলে দুজন শিক্ষক চাকরিহারা হয়েছিলেন। ডিআই অফিস থেকে আসা তালিকায় একজনের নাম আছে। বোঝা যাচ্ছে যার নাম নেই তিনি অযোগ্য এবং তার বেতন বন্ধ করতে হবে। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানান, তাদের স্কুলে 2016 নিয়োগ প্রক্রিয়ায় একজন শিক্ষক যোগ দিয়েছিলেন। সরকারি তালিকায় তার নাম আছে, তাই তিনি বেতন পাবেন। ডিআই অফিস থেকে জানানো হয়েছে, কোনো সার্বিক তালিকা যাচ্ছে না। যদি কোনো চাকরিহারা শিক্ষক অযোগ্য হিসেবে চিহ্নিত না হন তাহলে তার নামই স্কুলে পাঠানো হবে। মঙ্গলবার শিক্ষা দপ্তর জানায়, 17,206 জন চাকরিহারা শিক্ষকের মধ্যে 15,403 জন অযোগ্য বলে চিহ্নিত হননি বলে এসএসসি জানিয়েছে। সূত্রের খবর, সেই তালিকা থেকেই শিক্ষকদের নাম পাঠানো হচ্ছে। বেতন ও কি সুবিধা তারা পাবেন তাও চিঠিতে বলা হচ্ছে বলে খবর। যোগ্য অযোগ্য চিহ্নিতকরণের ক্ষেত্রে এসএসসি কি কিছুটি ঢিলেমি করছে? কি মনে হয় আপনার? বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।